Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের আরেকবার সবাইকে জানাই স্বাগত। তো যারা আমাদের পুরোনো এপিসোডগুলি ফলো করেছো বা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তারা কিন্তু কম বেশি বুঝতে পেরেছো এটুকু যে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য যদি তোমরা ডেইলি এই ভিডিওগুলিকে দেখো এবং কন্টিনিউ ফোকাস করো তাহলে নিজেদের ইমপ্রুভমেন্ট কেউ আটকাতে পারবে না। তো অনেকেই কিন্তু অনেক রকম নেগেটিভিটিতে কিন্তু বর্তমানে ভুগছে। তো নেগেটিভিটি আসাটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের বলবো ধৈর্য রাখতে এবং ধৈর্য ধরে পজিটিভিটির সাথে যে এগিয়ে যেতে পারবে সেই কিন্তু আসল সোনার বলটি হাতে পাবে। অর্থাৎ তোমরা সবাই টেট পাস করেছো, ইন্টারভিউ ভালোভাবে সফল হতে পারলেই কিন্তু তোমাদের চাকরিটা নিশ্চিত। তো সেই কারণে এই এপিসোডগুলিকে দেখো, কারণ এগুলি কিন্তু এই যে স্কিল ডেভেলপমেন্ট প্রসেস এগুলি কিন্তু একদিনে তোমরা করতে পারবে না। সেই কারণে অবশ্যই এগুলিকে কন্টিনিউ দেখো, 2-3 বার দেখো, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের ইমপ্রুভমেন্টই হয়ে যাবে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কোনটি ভালো লাগছে না তোমরা শেয়ার করো, কিন্তু অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো। এবং এখনো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, সবসময় চাকরি সংক্রান্ত যে সমস্ত জব আপডেট সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা হয়। তো যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই যে তোমাদের প্লেলিস্টে চলে যাবে, তোমরা চ্যানেলটি ওপেন করে প্লেলিস্টে গিয়ে কিন্তু এই যে ইন্টারভিউ প্লেলিস্টে প্রায় 80টির কাছে কিন্তু ভিডিও রয়েছে, এগুলি যদি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন 100% হয়ে যাবে এবং অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে। তোমাদের যেমনটি বললাম, সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে নিও। তোমাদের জন্য যে ফ্রি পিডিএফ রয়েছে সেটি সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি কিভাবে তোমরা ফ্রি পিডিএফটি পাবে। এছাড়াও পূর্ব যে ভিডিওটিতে আমরা যে প্রশ্ন রেখেছিলাম যে আদর্শ শিক্ষক বলতে কি বোঝেন, আপনি কি নিজেকে আদর্শ শিক্ষক বলে মনে করেন, এই প্রশ্নের যে অ্যান্সার সেটিও তোমরা জানতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যে এই অ্যান্সারগুলি কিন্তু আমরা রেটিং করে দেবো, সেই রকমই কিন্তু আমরা যে অ্যান্সারগুলি পেয়েছি তার সাপেক্ষে যে রেটিং করেছি সেই রেটিংগুলিও কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলে যাই, আজকে দেরি না করে আজকের প্রথম যে প্রশ্ন সেই প্রথম প্রশ্নে চলে যাই। অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে যে আগের দিনে যে প্রশ্ন সেটি সম্পর্কে যে অ্যানালিসিস বা রেটিং সেটা আমরা লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি এবং ফ্রি পিডিএফটিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই কারণে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। দেখো, সর্বশিক্ষা অভিযানের ভিত্তি কি? অনেককে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে, অনেককে। আমরা যতদূর সার্ভে করে জেনেছি তো মোটামুটি কিন্তু প্রায় 1000 জনের অধিক কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে। সেই কারণে কিন্তু একটু জানতে হবে এবং এক কথায় তোমার কাছে জানতে চাইবে। ইন্টারভিউতে কিন্তু সময় সংক্ষিপ্ত, তোমরা যে যেখান থেকে ইন্টারভিউ নাও না কেন এবং তোমরা একটা বাধা ধরা বিষয়ের মধ্যে দিয়ে সবাই অতিক্রম করো কম বেশি, এটা আমরা কিন্তু জানি। যে তোমরা ইন্টারভিউ রুমে যাবে, সেখানে বলবে যে আসতে পারি স্যার, তারা তোমাকে ইন্টারভিউ রুমে বলবে আসুন, আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার বসতে পারি, বা তারা বলবে বসুন, তুমি বসলে তারপরে তোমাদের যে কন্ট্রাডিকশন সেটা শুরু হলো। বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনা কিন্তু 90%, এটুকু বলে দিচ্ছি। এটা কিন্তু অপ্রিয় হলেও সত্য, কারণ আমরা কিন্তু ফিজিক্যালি ওই জায়গাটি ফেস করেছি। সুতরাং ওই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে হয়তো কোনোদিন শেয়ার করব, কিন্তু এটুকু বলে দিচ্ছি যে তোমরা যেটা ভাবছো বা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা না হওয়ার সম্ভাবনা কিন্তু 90%। কেমন হবে? তোমরা ইন্টারভিউ রুমে গেলে তোমাদের বলা হলো যে বসুন বসুন বসুন, টাইম খুব শর্ট, চেয়ার রয়েছে, বসুন বসুন। বসার মাত্রই তোমাকে একটা সাইন শিট সামনে এনে দেওয়া হলো, সেখানে তোমাকে সাইন করতে বলা হলো। এর মধ্যেই বোর্ডে যে বসে রয়েছে 3 জন, সেই 3 জনের মধ্যে একজন প্রশ্ন করে বসলো যে সর্বশিক্ষা অভিযানের ভিত্তি কি। তখন প্রথম অবস্থাতে তুমি কি করবে? তুমি কি সাইন করবে নাকি তার কথার উত্তর দেবে, নাকি সাইন করতে করতে কথার উত্তর দেবে? সাইন করতে গিয়ে দেখা গেল অন্য জায়গায় সাইন করে ফেললে, ভুল করে ফেললে, তখন কি হবে? এই বিষয়গুলোকেই ট্যাকেল করা শেখো আগে। কারণ যে বিদ্যা, পুঁথিগত বিদ্যা, এই পুঁথিগত বিদ্যা কিন্তু সবারই আছে। সেই জন্য কিন্তু এই কঠিন টেট পরীক্ষাও কিন্তু পাশ করে তোমরা ইন্টারভিউতে পৌঁছেছো। যে যাই বলুক না কেন, যত নেগেটিভিটি কথা বলুক না কেন, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে চাকরি কিন্তু তোমার পাকা। যেহেতু কম্পিটিশন হবে তো ইন্টারভিউ ভালো দিতে হবে। আর একটা কথা মনে করিয়ে দিই যে আমি কমেন্টে দেখছিলাম অনেকেই কিন্তু বলছিলে যে একটা কমেন্টে আমি এরকম পেয়েছি যে ইউটিউবারদের এরকম মতামত যে কম্পিটিশন বেশি হবে বলে পিডিএফ
সেল করার চিন্তা। তাই দেখো এগুলো কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে ইচ্ছুক, যার মনে হবে যে আমাদের পেছনে ওইটাই রয়েছে, অবশ্যই সে লেফট করতে পারো। কারণ একটি কথা তোমাদের আমি প্রথম থেকে বলে এসেছি যে পিডিএফ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভিডিওগুলি যদি কেউ দেখে এবং সেগুলিকে সুন্দরভাবে নোট করতে চলে যায় তাহলে কিন্তু বিষয়গুলি তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ এ কিছু এক্সট্রা জিনিস রয়েছে, সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না, সেই কারণে ওটা সাপোর্টিং হিসাবে বা যারা ভিডিওতে টাইম দিতে পারবে না তাদের জন্য ঠিক আছে, বা সাপোর্টিং হিসাবে ওটা খুবই প্রয়োজনীয়। বাজার চলতি বইতে অনেক কিছু পাওয়া যায় না, সেগুলো কিন্তু বাস্তব এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই পিডিএফ গুলি রেডি করা হয়েছে, যাদের প্রয়োজন তারা কালেক্ট করতে পারে। তো এখানে ওই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে অনেকের এই ভুল ধারণাগুলি থাকে এবং নেগেটিভিটি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের রয়েছে এবং থাকাটাই স্বাভাবিক। তো সেই কারণে বলবো এগুলিকে পেছনে ফেলে যে এগিয়ে যেতে পারবে সেই কিন্তু সোনার বলটি লাস্টে হাতে পাবে। এখানে কি সর্বশিক্ষা অভিযানের ভিত্তি কি? দেখো, সর্বশিক্ষা অভিযানের ভিত্তি 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাদান, সবার শিক্ষা সবার উন্নতি। সুন্দরভাবে এই লাইনটি যদি বলে দাও তাহলে টু দা পয়েন্ট অ্যান্সার হয়ে যাবে। এবার অনেকে ভাবছে কি সর্বশিক্ষা অভিযান সম্পর্কে সুন্দর করে আমি পড়ে যাবো, 5 মিনিট ওই সম্পর্কে বলে দেবো, 5 মিনিট টাইম কাটিয়ে দেবো। এর সম্ভাবনাও কিন্তু খুবই কম, কারণ তোমাকে কিন্তু টাইম দেবে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে ওখানে ইন্টারভিউতে যে 3জন ব্যক্তি রয়েছে, 3জনের মধ্যে একজন প্রথমে তোমাকে সর্বশিক্ষা অভিযানের ভিত্তি জিজ্ঞাসা করেছিল, সাথে সাথে আর একজন জিজ্ঞাসা করে দিল প্রাথমিক শিক্ষার বয়স কত বলুন তো। ততক্ষণে তুমি দেখা গেল অ্যান্সারও শেষ করেন, তখন কি করবে? অ্যান্সার আরো তোমার মতো কন্টিনিউ করে যাবে না, তারপর সেকেন্ড জনের প্রশ্নের অ্যান্সার দেবে। এই সম্পর্ক টেকনিকও কিন্তু আমরা আগে আলোচনা করেছি, এবং এই টাইপের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আমি তোমাদের বলে দিচ্ছি 95%। যারা তোমাদের দাদা দিদিরা যারা প্রিভিয়াস ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো বা এক্সপিরিয়েন্স নিতে পারো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ কিভাবে হয়। ও গতানুগতিক ইন্টারভিউ যে আমি দরজা খুলে যাব, আমাকে বসতে বলবে, তোমার নাম কি জিজ্ঞাসা করবে, নামের অর্থ কি জিজ্ঞাসা করবে, কোথা থেকে এসেছো জিজ্ঞাসা করবে, এই সমস্ত নাও হতে পারে। ডাইরেক্ট এরকম অ্যান্সার হতে পারে যে আচ্ছা সাপোজ এবিসি বাবু বসুন, সাইড করুন, আপনি কোথা থেকে এসেছেন বলুন তো, সর্বশিক্ষা অভিযান যে প্রকল্প সেটা কত সালে চালু হয়েছিল। এইভাবে কিন্তু সুন্দরভাবে প্রশ্ন কিন্তু হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং রেডি থাকতে হবে। চলে যায় তাহলে প্রাথমিক শিক্ষার বয়স কত? প্রাথমিক শিক্ষার বয়স যেটি সেটি রয়েছে কিন্তু 6 থেকে 14 বছর। এরপরে কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু হয়ে যাবে 112। 166টা কান্ট্রির মধ্যে 112 হয়ে যাবে ইন্ডিয়ার র্যাঙ্ক। এটি কিন্তু 2023 অর্থাৎ লাস্ট আপডেট অনুসারে কিন্তু এটি রয়েছে। তোমাদের ইন্টারভিউ যদি 2025 হয় বা 2026 হয় তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা অবশ্যই আবার ভেরিফাই করে তারপর কিন্তু যাবে, অর্থাৎ যে সেই সময় সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স কত রয়েছে এই বিষয়গুলি কিন্তু তোমরা দেখে তারপর যাবে। এরপরে আর একটি বিষয় যেটি রয়েছে দেখো, হাঙ্গার ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত? হাঙ্গার ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত? তো এখানে হাঙ্গার ইন্ডেক্স ইন্ডিয়ার যে র্যাঙ্ক সেটি হয়ে যাবে কিন্তু 111। এটিও কিন্তু রয়েছে আউট অফ 125 কান্ট্রির মধ্যে রয়েছে। এরপরে রয়েছে দেখো কি, এরপরে দেখো অঙ্ক শেখানোর একটি পদ্ধতি বলো। অঙ্ক শেখানোর একটি পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে বা কি বলতে বলছে? অঙ্ক শেখানোর একটি পদ্ধতির মধ্যে রয়েছে তো অঙ্ক শেখানোর একটি পদ্ধতি। তো এখানে অঙ্ক শেখানোর একটি পদ্ধতি হয়ে যাবে কিন্তু সমস্যা সমাধান পদ্ধতি। সুন্দরভাবে একটি অ্যান্সার দিলেই তোমাদের পাবে। এরপরে দেখো ব্লুপ্রিন্ট কি? ব্লুপ্রিন্ট কি? তো কি বলেছে অ্যান্সার দেখো, ব্লুপ্রিন্ট হলো এক ধরনের চার্ট যার মাধ্যমে অভিজ্ঞতা প্রস্তুতির সব দিকগুলি বিবেচনা করা হয়। দেখো অনেকে সুন্দরভাবে কিন্তু অন্যভাবে অ্যান্সার দিয়ে দিতে পারবে। দেখো অনেকেই আজকে যে প্রিভিয়াস দিনে যে কোশ্চেনটি তোমাদের জন্য ছিল যে যে তোমরা অ্যান্সার দেওয়ার এবং আমরা যে রেটিং করবো বলেছিলাম যে আদর্শ শিক্ষক বলতে কি বোঝেন, এর যে অ্যান্সারটি অনেকে দিয়েছে সেই অ্যান্সারের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ব্যাপার রয়েছে যেগুলি না বললে ভালো হতো বা যেগুলি অ্যাড করলে ভালো হতো। সেই রকম বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে ব্লুপ্রিন্ট কি বা কোনো প্রশ্নে অতিরঞ্জিত করলে কি সমস্যা হতে পারে সেটি তোমরা এই অ্যান্সারের মাধ্যমে বুঝতে পারবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ব্লুপ্রিন্ট হলো এক ধরনের চার্ট যার মাধ্যমে অভিজ্ঞতা প্রস্তুতির সব দিকগুলি বিবেচনা করা হয়।
তোমরা যেমনটা জানো যে তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য 3টি পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। তো তোমরা যেমনটা প্রত্যেকেই জানো যে PDF 1 রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি প্রিপারেশন, যে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে ভয় কাটাবে, কিভাবে শারীরিক যে সমস্যাগুলো হয় সেগুলি কাটাবে, কিছু এক্সট্রা মেডিটেশন, কিছু এক্সট্রা যে সমস্ত অভ্যাস যেগুলো আয়ত্ত করলে ইন্টারভিউ ভালো হবে সেগুলো PDF 1 আলোচনা করা হয়েছে। PDF 2 সমস্ত জেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, স্পেশাল যে সমস্ত ব্যাপার, রাজ্যসভা, লোকসভা, এই সমস্ত, এছাড়া রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এই সমস্ত ডিটেলস, সেন্ট্রাল ও স্টেটের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি আলোচনা করা হয়েছে। মোটামুটি সমস্ত কম্বিনেশন এখানে রয়েছে। এবং PDF 3 হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো উত্তর সহ আলোচনা করা হয়েছে। এই 3টে PDF এর মিলে কিন্তু মোটামুটি 99% তোমাদের এখান থেকে হয়ে যাবে। শুধুমাত্র অনার্সের বিষয়ে তোমাদের যে অনার্সের বইগুলি রয়েছে সেখান থেকে একবার দেখে নিলে সমস্ত বিষয় কমপ্লিট হয়ে যাবে। তো বর্তমান অফার জানার জন্য তোমরা কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করতে পারো। এই PDF এর জন্য কিন্তু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। এবং তোমাদের যে ফ্রি PDF এর কথা বলেছিলাম, ফ্রি PDF তোমরা যেমনটা প্রথমেই আমি দেখেছিলাম যে ফ্রি PDF, তো ফ্রি PDFটি কিভাবে পাবে? তো ফ্রি PDF নেওয়ার জন্য তোমাদের কিন্তু ইন্টারভিউ ফ্রি PDF বলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু এই নম্বরে এবং কমেন্টে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। এই পিডিএফটি অ্যাক্সেস করবার জন্য অনেকে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পিডিএফটি অ্যাক্সেস করার জন্য তোমরা প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে যে এই যে ইন্টারভিউ PDF বুক, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ ইন্টারভিউ PDF বুক, এই ভিডিওটি তোমরা একবার দেখে নেবে। ওখানে কিন্তু পাসওয়ার্ড এবং কিভাবে অ্যাক্সেস করতে হবে সবই কিন্তু প্রোভাইড করা আছে। অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, সবসময় কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, সে কারণে বলবো ভিডিওটি দেখে নিতে। এরপর রয়েছে দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, অনেককে এই প্রশ্নটি করা হয়েছে যে আপনি দুজন ভারতীয় গণিতজ্ঞ, দুজন বিজ্ঞানী, দুজন সাহিত্যিক, দুজন আধুনিক কবি, দুজন দার্শনিক, দুজন মনীষীর নাম করুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু চতুরতার সাথে যে না দেবে সে কিন্তু ফেসে যাবে। কিভাবে? ধরো দুজন গণিতজ্ঞের নাম বলুন, তাহলে দুজন গণিতজ্ঞের নাম শ্রীনিবাস রামানুজন, চন্দ্রশেখর, আর্যভট্ট। সাপোজ এখানে দুজন গণিতজ্ঞের নাম জিজ্ঞাসা করা হয়েছে, তো তুমি এখানে তিনটেই জানো, কিন্তু আর্যভট্ট সম্পর্কে ডিটেলস তুমি জানো না, অথচ তুমি বলে বসলে যে শ্রীনিবাস রামানুজন, আর্যভট্ট, তাহলে কিন্তু এই জায়গায় ফেসে গেলে। পরবর্তী প্রশ্ন যদি আর্যভট্ট থেকে করা হয় তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। এই কারণে এই বিষয়গুলিকে সতর্ক থাকতে হবে। দুজন বিজ্ঞানী, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বাঙালি বিজ্ঞানী এরা রয়েছে এবং সুন্দরভাবে এদের ডিটেলস জেনে যাবে। যেগুলি আমি বলে দিচ্ছি সবগুলির ডিটেলস জেনে যাবে, যাতে অ্যান্সার করতে পারো বা ক্রস কোশ্চেনে অ্যান্সার দিতে পারো। দুজন সাহিত্যিক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার। যেহেতু বিনয় মজুমদারের কবিতা রয়েছে, ক্লাস 2-তে রয়েছে, তোমরা বুক অ্যানালিসিস যে ভিডিওটি রয়েছে সেটি দেখলে বুঝে যাবে যে বিনয় মজুমদারের কোন গল্প বা কোন কবিতা রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, গল্প রয়েছে, যেগুলি তোমরা যদি বইগুলি ঘাটো তাহলে বুঝতে পারবে, না হলে আমাদের ভিডিও দেওয়া আছে বই অ্যানালিসিস, সেগুলি দেখলেও বুঝতে পারবে। এবং এদের ডিটেলস অবশ্যই তোমরা দেখে নেবে, PDF এও দেওয়া আছে। আধুনিক কবি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটা। আধুনিক কবি কিন্তু কার্তিক ঘোষ, বিনয় মজুমদার, দুজনই কিন্তু ক্লাসের বইতে রয়েছে। সুন্দরভাবে এদের ডিটেলস দেখে নিতে হবে এবং কোন কবিতা বা কোন গল্প রয়েছে সেগুলো একবার দেখে নিতে হবে। দুজন দার্শনিকের নাম, আর আমি তোমাদেরকে বলছি যে দেখে নিতে হবে, আমি কিন্তু আগেই এগুলি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা যে 4টে ভিডিও রয়েছে দেখবে, যে বুক অ্যানালিসিস বলে যে ভিডিওটি রয়েছে সেটি দেখে নেবে। মোট 4টি পার্ট রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত বিষয় বইতে কি কি আছে সব এক নজরে তোমরা পেয়ে যাবে। দুজন দার্শনিকের নাম হলো রুশো, এবং এইটি কিন্তু আই বাটনে তোমরা পেয়ে যাবে, আই বাটনের ভিডিওতে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। দুজন দার্শনিক নাম হচ্ছে রুশো, আগস্ট বোথ, এবং দুজন মনীষী হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ প্রভৃতি। তোমাদের মোটামুটি যাদেরকে তোমরা বলতে অভ্যস্ত মনে করবে বা যাদের সম্পর্কে ডিটেলস জানো তাদের নামই কিন্তু ওখানে তুলবে। তো এবার চলে যাই যে আগের দিনে যে প্রশ্ন, সেই প্রশ্ন অ্যানালিসিসটা। দেখো আদর্শ শিক্ষক বলতে কি বোঝেন, আপনি কি নিজেকে আদর্শ শিক্ষক বলে মনে করেন? এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে। তো সেই কারণেই কিন্তু আমরা তোমাদের কাছ থেকে, যাতে তোমরা কেমন ভাবে অ্যান্সারটি রেডি করেছো সেটি জানার জন্য কিন্তু তোমাদের সাথে রেটিং এর ব্যবস্থা করে এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকেই অ্যান্সার করেছো, যারা অ্যান্সার করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি একটা জিনিস বলে দেবো যে অ্যান্সারগুলি তোমাদেরকে আমি এখানে শেয়ার করছি, তো তোমরা কিন্তু কমেন্টে সবগুলি পেয়ে যাবে। এছাড়া অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জানিয়েছো। তো এখানে একটা জিনিস বলবো, হোয়াটসঅ্যাপে অনেকে জানিয়েছো, তাদেরকে বলবো তোমরা কমেন্টে জানাতে, তাহলে কি হবে প্রত্যেকের অ্যান্সারগুলি দেখতে পাবে। এর ফলে কিন্তু
সুবিধা হবে, তোমাদের নিজেদেরই সুবিধা হবে অ্যানালাইসিস করতে, নিজেরাও হয়তো অনেক সময় বেটার অ্যান্সার করতে পারবে, অনেকের মধ্যেই মিলেমিশে একটা অ্যান্সার করতে পারবে। অনেক আমি একটা ট্র্যাডিশন দেখলাম, অনেকেই কিন্তু একই রকম অ্যান্সার দিয়েছো, হয়তো কি একই তোমরা কমেন্ট দেখে করেছো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে নিজের নিজস্বতা রাখবে, প্রত্যেকটির মধ্যে নিজস্বতা বুঝিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে জিনিসটা। এবার সেই হিসাব মতো আমি, তোমরা যদি মনে করো যে তোমাদের কে কি অ্যান্সার দিয়েছে তোমরা কমেন্টে পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপের গুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম, ওখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো। তো সেই রকম বেশ অনেকেই কিন্তু আমাদের অ্যান্সার শেয়ার করেছিল, তো তার মধ্যে আমরা সবচেয়ে টপ যে অ্যান্সারটিকে দেব, অর্থাৎ রাজ সাহা যে অ্যান্সারটি করেছিলে, তোমাকে 5-এর মধ্যে 4.4 রেটিং দেওয়া হলো। এরপরে রয়েছে দেখো 2 নম্বরে রয়েছে সাহরিবা সুলতানা, যাকে 5-এর মধ্যে কিন্তু রেটিং দেওয়া হবে 4.35। দেখো এই দুটি অ্যান্সার তোমরা একটু অ্যানালিসিস করে দেবে, আমি একটু তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখো দুজনের অ্যান্সারের মধ্যে এই যে সেকেন্ড জন যে রয়েছে তার অ্যান্সারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু একটি বিশেষ কারণে আমরা এটিকে সেকেন্ড নম্বর পজিশনে রাখলাম। কেন রাখলাম সেটিও শেয়ার করছি তোমাদের সাথে। দেখো এই যে সাহরিবা সুলতানা যেটি শেয়ার করেছে আমাদের, যে আদর্শ শিক্ষক হলেন তিনি যার মধ্যে ধৈর্য, সহনশীলতা, বিষয়ের প্রতি জ্ঞান থাকবে, শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে পারবেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন, যেমন মানসিক, শারীরিক, সামাজিক, লক্ষ্যবিক, নৈতিক ইত্যাদি বিকাশ ঘটাতে সক্ষম হবে, তখন তাকে আমরা আদর্শ শিক্ষক বলবো। একজন বাগানের মালি যেমন ছোট চারাগাছে পরিচর্যা করে তাকে বড় করে তোলেন, একজন শিক্ষককেও সেইভাবে শিক্ষার্থীদের সমাজের আদর্শ হিসাবে গড়ে তুলতে হবে। সুন্দর অ্যান্সার হয়েছে, কিন্তু এখানে যে বিষয়টি আমি তোমাকে বলবো, তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবে। যে দেখো তারপরে রয়েছে, হ্যাঁ আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক বলে মনে করি, কারণ আমি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারবো, আমি তাদের কাছে হয়ে উঠবো ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার। তো এইখানে দেখো ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার যখন বলছো, তখনই কিন্তু একটা ক্রস কোশ্চেন তোমার জন্য রেডি রয়েছে, যে একজন ফিলোসোফারের নাম বলুন তো, সেই ফিলোসোফার কিভাবে শিক্ষার্থীদের সাথে তাদের শিক্ষণে সহযোগিতা করেছিল সেটি বলুন তো। এই যে ক্রস কোশ্চেন, তাছাড়া এখানে দেখো আর একটা বিষয় রয়েছে, যে এই পক্ষবিক, নৈতিক, যে যে টার্মস গুলো বলেছো সুন্দর হয়েছে, কিন্তু এই টার্মস গুলো নিয়ে তোমাকে কিন্তু পরবর্তী ক্রস কোশ্চেন ফেস করতে হবে। তো সেই কারণে এই বিষয়গুলি সুন্দরভাবে জেনে তারপরে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। এই ধরনের ক্রস কোশ্চেন হওয়ার চান্স কিন্তু এই অ্যান্সার থেকে অনেক বেশি। তো তুমি যদি রেডি হয়ে ওই অ্যান্সার গুলিকে রেডি করে তারপরে অ্যান্সারটা দাও, তাহলে তোমার পজিশন অনেকটা ভালো হবে, অর্থাৎ তোমাকে 1 নম্বর পজিশনে অবশ্যই রাখা যাবে। এবং এবার এছাড়া তো আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি না যে তোমার ওই বিষয়গুলি সম্পর্কে নলেজ আছে কিনা, সেই কারণে কিন্তু সেকেন্ড নম্বর পজিশনে রাখা হয়েছে। তো 0.05 মার্কস কম দেওয়া হয়েছে, তো এতে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। সুন্দরভাবে এই বিষয়গুলিকে তুলে ধরলাম, যাতে ভুলগুলি সংশোধন করে সুন্দরভাবে পরবর্তীতে, যে ভুল ঠিক বলবো না, মানে নিজেকে ইমপ্রুভ করতে হবে, এই বিষয়গুলোকে জানতে হবে, জেনে তারপর এভাবে অ্যান্সার দিলে সুন্দর অ্যান্সার হবে। এবং তুমি কিন্তু বলেছি তোমাদের যে ইন্টারভিউ ড্রাইভার তুমি, অর্থাৎ তোমার স্টারিং যেদিকে থাকবে তুমি এদিকে চলে গেলে, অর্থাৎ মানসিক দিকে চলে গেলে, শারীরিক, সামাজিক, পক্ষবিক, নৈতিক এইসব জিনিস উল্লেখ করলে, নেক্সট প্রশ্ন তোমাকে এখান থেকে মানসিক শারীরিক বিকাশ কিভাবে হয়, সামাজিক বিকাশ কিভাবে হয়, পক্ষবিক বিকাশ বলতে কি বোঝেন, এই প্রশ্নগুলোতে চলে গেলে, তাহলে তুমি যদি এগুলি রেডি করে যাও তাহলে সুন্দরভাবে তুমি অ্যান্সার দিতে পারবে। এই যে ব্যাপারগুলো, আর একটা জিনিস, যে বাগানের মালি যেমন ছোট চারা গাছের পরিচর্যা, তো এই নিয়ে কিন্তু একটি কনসেপ্ট রয়েছে, তো এই কনসেপ্টটি কার রয়েছে সেটিও তোমাকে জানতে হবে। তো এটি কিন্তু কিন্ডারগার্টেন এবং ফ্রয়েবেলের যে থিওরি রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে, কারণ ক্লাসে কিন্তু সেই প্রশ্নগুলো চলে আসতে পারে। এই এত কিছু ভেবে কিন্তু অ্যান্সার দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবে। তো সেই সমস্তের উপর বিবেচনা করে আমরা যে রেটিং করেছি, যে রাজ সাহা যিনি 1st নম্বর পজিশনে রয়েছে, 2nd নম্বর পজিশনে রয়েছে সাহরিবা সুলতানা, অবটেইন মার্ক রয়েছে 4.35, সুব্রত পাল অবটেইন মার্ক 4.2, রাজা রয় অবটেইন মার্ক 4.1, প্রীতম মন্ডল অবটেইন মার্ক 3.9। এই 5 জনের নাম আমরা কিন্তু এভাবে শেয়ার করলাম। এছাড়া আলাদা
করে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যান্সার পাঠিয়েছিলে, তো তোমাদের বলবো আমি কিন্তু কমেন্টে তোমরা পাঠাও, তাহলে সুন্দরভাবে তোমাদের তুলে ধরা সহজ হবে আমাদের পক্ষে। সবসময় তো সবভাবে করা সম্ভব হয় না, এছাড়া সমস্ত অ্যান্সার গুলো সকলে দেখতে পারবে, সেই জন্য সুবিধা হবে। তো অনেকে আর যারা পাঠিয়েছো তাদের মার্কস অ্যাভারেজের থেকে অনেক নিচে ছিল, সেই কারণে তোমাদের এগুলো শেয়ার করলাম না। 2.85, 2.7, 2.60, 2.5, 2.2 এরকম মার্কস কিন্তু প্রত্যেকের ছিল। তো বেস্ট অ্যান্সার যেগুলি হয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরেছি, 5টা ভাবে রেটিং করেছি। তো এর পরবর্তী দিনের যে প্রশ্ন, তো আজকের জন্য তোমাদের যে নতুন প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একইভাবে তোমরা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের জন্য যে কোশ্চেনটি রয়েছে আজকে, যে আপনি তো একজন উচ্চশিক্ষিত, আপনার গ্রাজুয়েশন রয়েছে, তো আপনি প্রাইমারিতে কেন? তো এখানে এটি ভুল রয়েছে, তো আপনার গ্রাজুয়েশন রয়েছে, তো আপনি প্রাইমারিতে কেন, এই হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নটির অ্যান্সার তোমরা সবাই করবে, তোমরা অবশ্যই কমেন্টে করবে, তোমাদের অ্যান্সারের রিভিউ ঠিক একইভাবে দেওয়ার চেষ্টা করা হবে। তো প্রত্যেকের নিচে নাম লিখে দেবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু গ্রাজুয়েশন থাকে, তো সেই কারণে এই প্রশ্নটি হয় এবং হওয়ার চান্স থাকে। তো তোমরা এটিও কিভাবে অ্যান্সার করছো তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার করো, পরবর্তী দিনে কিন্তু সেম এভাবেই কিন্তু তোমাদের অ্যান্সার গুলোকে রেটিং করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও চাকরি সংক্রান্ত জব আপডেট এবং প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।